আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগস। আজকের রেসিপি হচ্ছে ভর্তা। ভর্তা প্রায় অনেকেই পছন্দ করেন। আমার চ্যানেলে কে কে আছেন বলেন তো ভর্তা লাভার্স? শখ করে আমি আমার ব্যালকনিতে ছোট একটা ঝুড়ির মধ্যে কিছুটা তানকুনি পাতা রোপণ করেছি। ওই দিন দেখতে পেলাম তানকুনি পাতাগুলো অনেক বেশি বড় হয়ে গিয়েছে, তো ভাবলাম এগুলো দিয়ে ভর্তা বানিয়ে খাওয়া যাক। থানকুনি পাতা হয়তো আপনারা কম বেশি সবাই চিনেন, এগুলো দিয়ে অনেকে ওষুধও খেয়ে থাকেন। এই পাতাগুলো শেকড় ছাড়িয়ে ডাঁটা সহ নিয়ে নিয়েছি। এবার আমি ছিদ্রযুক্ত চালনিতে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে না ধুইলে এখানে ধুলাবালি পড়ে, যার কারণে ভালি থেকে যাবে। এই জন্য খুব ভালো করে এগুলো পরিষ্কার করে নিতে হবে। আমি কয়েকবার করে এগুলো ধুয়ে নিয়েছি। এবার আমি একটি কাটিং বোর্ডে নিয়ে একটি ছুরির সাহায্যে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা যতটুকু পারবেন ভালোভাবে কুচি কুচি করে কেটে নেবেন, যতটুকু আপনাদের সম্ভব হয়। কুচি করে নেওয়ার পর আমি এগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার অন্য পাতাগুলো সেম একইভাবে আমি কেটে নিচ্ছি। এখন আমি একটি বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন আমি কয়েকটি মরিচ নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা ঝাল যতটুকু খেতে পছন্দ করেন অবশ্যই ততটুকু দিবেন। এবার পেঁয়াজের মধ্যে কিছুটা লবণ দিয়ে আমি ভালো করে কচলিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি সবগুলো ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিব। এই ভর্তা গরম গরম ভাতের সাথে আপনারা খেয়ে দেখবেন, অবশ্য অনেক ভালো লাগবে। এই ভর্তা বানানো খুবই সহজ, খেতেও খুবই মজা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি অনেক অনেক বেশি ভালো লাগবে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।